আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার মতো করে একটি যন্ত্র কথা বলছে, সিদ্ধান্ত নিচ্ছে, এমনকি আপনার ভাবনার ছায়াও ধরতে পারছে? এটা কিভাবে সম্ভব? এর পিছনে কি প্রযুক্তি কাজ করছে? আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে তৈরি হলো? আজকের ভিডিওতে আমরা সেই রহস্য উন্মোচন করব, যে এআই একসময় ছিল শুধু কল্পকাহিনী, আর আজ সেটা আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। এই চমকপ্রদ প্রযুক্তি যাত্রা শুরু করছিল কোথায়, আর কে ছিল সেই প্রথম মানুষ যিনি কল্পনা করছিলেন এমন এক যন্ত্রের যা মানুষকে বুঝতে পারবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখুন আপনার স্ক্রিনে, কারণ এই ভিডিওর প্রতিটি মিনিট আপনাকে চমকে দিবে। এই যাত্রাটা শুরু হয়েছিল একটি ছোট্ট প্রশ্ন দিয়ে, যা বদলে দিয়েছে পুরো পৃথিবীকে। 1950 সালের এক হিমেল সকালের কথা। একজন বিজ্ঞানী অ্যানুয়াল টিউনিং চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ বলে উঠলেন, ক্যান মেশিনস থিঙ্ক? অর্থাৎ যন্ত্র কি ভাবতে পারে? এমন এক প্রশ্ন যেটি শুনতে সাধারণ লাগলেও সেই দিনই শুরু হয়েছিল এক অসাধারণ প্রযুক্তি বিপ্লবের সূচনা। মানুষের মতো চিন্তা করতে পারে এমন এক যন্ত্র বানানোর স্বপ্ন। তবে শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয়, এই স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রয়োজন ছিল ধৈর্য, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, গবেষণা আর সাহসী মানুষের অবিরাম লড়াই। শুরুতে তারা পুরোপুরি অজানা পথে হাঁটছিল। কিভাবে যন্ত্রকে চিন্তা করা শেখানো যায় সেটা কেউই বুঝতো না। তারা তৈরি করছিল নিয়মভিত্তিক প্রোগ্রাম, যেখানে যন্ত্রকে প্রতিটি কাজের জন্য স্পষ্ট নির্দেশ দেওয়া হতো। কিন্তু বাস্তব জীবনের জটিলতা এত বেশি যে সবকিছু নিয়মে বাঁধা সম্ভব নয়। মানুষ তো হাজারো অভিজ্ঞতা থেকে অগণিত পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়, যা কেবল কিছু কঠোর নিয়মে ফেলা যায় না। আর তখনকার কম্পিউটারগুলো ছিল ধীর গতির এবং ক্ষমতাহীন। না ছিল পর্যাপ্ত তথ্য, না ছিল শক্তিশালী প্রসেসর। ফলে ভাষা বোঝা, ছবি শনাক্ত করা বা জটিল সমস্যার সমাধান করাটা ছিল এক প্রকার অসম্ভব। তারা অনেক চেষ্টা করলেও যন্ত্রগুলো বাস্তব জীবনের জটিলতা কিংবা মানব আচরণের সূক্ষ্মতা বুঝে নেওয়ার মতো সক্ষম ছিল না। তাদের বুদ্ধিমত্তা ছিল কৃত্রিম, কিন্তু তাতে ছিল না মানুষের মতো অনুভব, প্রসঙ্গ বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাই বারবার তারা ব্যর্থ হয়। তবে স্বপ্নটা পুরোপুরি থেমে যায়নি। 1956 সালের আমেরিকার ডান্ট মাউন্ট কলেজে গ্রীষ্মকালীন এক গবেষণায় জড়ো হলো কয়েকজন দুর্ধর্ষ বিজ্ঞানী। সেই সেমিনারেই প্রথমবারের মতো ব্যবহার করা হয় এক নতুন শব্দ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। তারা বিশ্বাস করতেন যদি মানুষের মস্তিষ্ক কিভাবে চিন্তা করে তা বোঝা যায়, তবে একদিন এমন যন্ত্র তৈরি সম্ভব যেটা মানুষের মতো ভাবতে পারে, শিখতে পারবে, এমনকি সিদ্ধান্তও নিতে পারবে। এই বিশ্বাস থেকেই শুরু হলো এআই এর নতুন পথ চলা। তারা তৈরি করতে থাকেন কিছু ছোট ছোট প্রোগ্রাম, যেমন দাবা খেলা, গাণিতিক সমস্যার সমাধান এবং ভাষা বোঝার মতো প্রাথমিক চেষ্টাও। কিন্তু একটা বড় সমস্যা ছিল, এই প্রোগ্রামগুলো কাজ করত কেবল নির্দিষ্ট নিয়মে, আর বাস্তব জীবন চলে বহু অনিশ্চয়তায়, আবেগ আর পরিবর্তনের মাঝে, যা একগাদা নিয়ম দিয়ে ব্যাখ্যা করা খুবই কঠিন। তাদের আশা ছিল অনেক, কিন্তু ফলাফল ছিল হতাশাজনক। বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেললেন, সরকারও অর্থ সাহায্য কমিয়ে দিল। একটার পর একটা গবেষণা বন্ধ হয়ে যেতে লাগলো। এই দীর্ঘ স্থবির সময় ইতিহাস পরিচিত হলো এআই উইন্টার নামে। একটা সময় যখন এআই নিয়ে কাজ করা প্রায় বন্ধই হয়ে যায়। তবুও সব আলো নিভে যায়নি। সবাই থেমে গেলেও কিছু কিছু গবেষক চুপি চুপি চালিয়ে যান তাদের গবেষণা। তারা বুঝতে পেরেছিলেন কেবল নিয়ম দিয়ে কিছু শেখানো যাবে না, যন্ত্রকে শিখতে হবে মানুষের মতো অভিজ্ঞতা থেকে। আর এই ভাবনা থেকেই জন্ম নেয় এক নতুন ধারণা, নিউরাল নেটওয়ার্ক, যেটি অনুপ্রাণিত হয় মানুষের মস্তিষ্ক ও স্নায়ুকোষ থেকে। এই প্রযুক্তি এমন এক ধরনের যন্ত্র তৈরি করতে চেয়েছিল যে শুধু আদেশ শুনে কাজ করবে না, বরং নিজেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। এখান থেকেই আসে মেশিন লার্নিং। এটি এমন এক পদ্ধতি যেখানে বিশাল পরিমাণ তথ্য ব্যবহার করে কম্পিউটার নিজেই শেখে, নিজেই সিদ্ধান্ত নেয়। তবে এখানেও ছিল বাধা। এত বড় পরিমাণ তথ্য বিশ্লেষণ করতে দরকার ছিল প্রচুর ডেটা এবং প্রচণ্ড শক্তিশালী কম্পিউটার, যা তখনই আমাদের হাতে ছিল না। কিন্তু সময় বদলাতে থাকে। 2000 সালের পর প্রযুক্তি যেন ছুটতে শুরু করলো ঝড়ের বেগে। ইন্টারনেট ছড়িয়ে পড়লো ঘরে ঘরে। ডিজিটাল ডিভাইস থেকে তৈরি হতে লাগলো কোটি কোটি ডেটা, আর সেই ডেটা বিশ্লেষণ করার জন্য তৈরি হলো আরও শক্তিশালী কম্পিউটার।
তখন বিজ্ঞানীরা ফিরে আসলেন সেই পুরনো নিউরাল নেটওয়ার্কের দিকে, আর তাকে আরও উন্নত করে গড়ে তুললেন এক নতুন প্রযুক্তি, ডিপ লার্নিং। আর এটিই ছিল সেই 1956 সালের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার মূল চাবিকাঠি। ডিপ লার্নিংয়ের মাধ্যমে যন্ত্র কেবল নির্দেশ মেনে কাজ করতো না, বরং সে নিজে চিন্তা করতে শিখলো, বিশ্লেষণ করতে শিখলো, এমনকি ভবিষ্যতেও কি ঘটতে পারে তাও আন্দাজ করতে শিখলো। এখান থেকে জন্ম নিতে শুরু করে আজকের আধুনিক এআই। আর এটাই হলো আজকের আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার জন্মকাহিনী।